আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো একটি হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন কিভাবে ডিজাইন করতে হয়। দেখুন আমি একটা ডিজাইন করে রেখেছি, তো এই ডিজাইনটা কিভাবে আমি তৈরি করেছি তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, যেটা দেখে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এর জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোব ইনডিজাইন। তো অ্যাডোব ইনডিজাইন যেটা পেজ মেকারের আপডেট ভার্সন। তো দেখুন, আশা করছি খুব সহজে আপনারা শিখে যেতে পারবেন। দেখুন আমি ওপেন করেই রেখেছি অ্যাডোব ইনডিজাইন অ্যাপ্লিকেশনটিকে। এবার আমরা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে দেখুন এরকম একটা ডায়লগ বক্স আসবে, তার মধ্যে থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলাম। এবার বিভিন্ন রকমের প্রিন্টিং এর সাইজ দেখতে পাচ্ছি, তার মধ্যে A4 সাইজ আমি নিচ্ছি। এবার ডান দিকে দেখুন ইউনিট আছে, ইউনিটটাকে আমি সেন্টিমিটার করলাম। একটু নিচে চলে আসবো, দেখতে পাবো মার্জিন। মার্জিনটাকে আমি করে দেব 0, মানে মার্জিন আমি রাখবো না পেজে। 0 লিখে ট্যাপ মারলাম, চারো সাইডে দেখুন 0 হয়ে গেছে। এবার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সাথে সাথে দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমরা একটি হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন ডিজাইন করব। তো ডিজাইনটা করার জন্য আমরা প্রেসক্রিপশনের সাইজ নেব। সাইজটা কিভাবে নিচ্ছি দেখুন, আমি শেপস নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল শেপস নেওয়ার পর এভাবে ক্লিক করে টেনে নিলাম। এবার এখান থেকে সাইজ দেব। সাইজ দেখুন ডাব্লু লেখা আছে, মানে ওয়াইড। ওয়াইডটাকে করে দেব আমি 18.5 এবং হাইট করব 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। এই দেখুন সাইজ দেওয়া হয়ে গেছে। এবার আমরা পেজটাকে একটু জুম করে নেব। তো জুম করার জন্য কন্ট্রোল দেবে 1 প্রেস করলে অ্যাকচুয়াল সাইজ দেখতে পাবো। এই দেখুন সাইজটা দেখতে পাচ্ছি। আর একটু যদি বেশি জুম করতে চান তো কন্ট্রোল দেবে প্লাস। এই দেখুন আমি বিশেষ অনেকটাই জুম করে নিয়েছি। এবার আমরা টাইপ করব। তো টাইপ করার জন্য টাইপ টুলে ক্লিক করব, টেক্সট টুলে। তারপরে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে টেনে নেব জায়গাটা। এবার আমরা বাংলা টাইপ করব। তো বাংলা টাইপ করার জন্য আমরা কি করব, এই জায়গা থেকে সিস্টেম থেকে বাংলা ইউনিকোড আমরা টাইপ করব। তার জন্য বাংলা সিলেকশন করলাম, কোনো সফটওয়্যার ছাড়াই আমরা বাংলা টাইপ করব। দেখুন এটা ইনবিল্ট থাকে, কিভাবে এটাকে অ্যাক্টিভ করতে হয় যদি জানতে চান তো কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমরা এখান থেকে বাংলা একটি ফন্ট নিয়ে নেব। তো এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, বিভিন্ন ফন্টের মধ্যে থেকে যে কোনো আমরা একটা ফন্ট নিতে পারি। তো চলুন আমি একটা ফন্ট নিয়ে নিই, ময়ে ওকার। মোবাইল নম্বর লিখে ফেলি। আচ্ছা চলুন লিখে দিই। এবার এন্টার প্রেস করে ডাক্তারের নাম, এবার ডাক্তারের পুরো ডিটেলসটা ডিগ্রিগুলো লিখে ফেলি। দেখুন আমাদের লেখা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ডিজাইন করে দিই। এটা একটু সাইজটাকে বড় করে দেব, বোল্ড। এটা ফন্টটাকে চেঞ্জ করে দিই, সাইজ করে দিয়েছি। তারপর এই লেখাগুলো যা আছে রাখলে রাখতে পারি, অসুবিধা নাই। যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো। চলুন আমি বাণীকান্তা করে দিলাম, একটু বোল্ড করে দিচ্ছি। এবার এই লেখাটাকে একটু সাইজ ছোট করব। কিভাবে ছোট করছি দেখুন, আমি সাইজ তো 12 আছে, 12 থাকবে, বাট আমি এটাকে একটু টাইট করে দেব। এই দেখুন টাইট কিভাবে করছি একটু দেখে নিন। এইভাবে আমি টাইট করে দিলাম লেখাগুলোকে। এবার এই কাজটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই জায়গা থেকে এতটা লেখাকে, এই তিনটে লাইনটাকে আমি সেন্টার করে দেব। এবার এখানে আমরা একটা লোগো বসাবো। কিভাবে লোগো বসাবো দেখুন, ফাইলে গিয়ে প্লেস বা কন্ট্রোল দেবে ডি। সেম জিনিস পেজ মেকারে যা করতাম এখানেও একই কাজ, কিছু আলাদা নাই। এবার এই জায়গা থেকে আমরা লোগোটা খুঁজে নিয়ে নেব। তো আমরা লোগো নেব এই লোগোটা। এবার এই জায়গা থেকে আমি হালকা করে মোটামুটি এত বড় টেনে নিলাম। এই দেখুন কাজটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠিকঠাক জায়গায় ঠিক আছে বসিয়ে দিলাম। এবার ডান দিককার অংশটা আমি টাইপ করব। এখন এই কাজ হয়ে গেছে। এবার তার নিচে এবার পেজটার এই সাইডে লিখবো চেম্বার। কিভাবে করব না, শেপসে যাব, যে পলিগনাল টুল নিব। পলিগন টুল নিয়ে এভাবে টেনে নেব, মোটামুটি এরকম বড় রাখবো। রাখার পর এর মধ্যে আমি চেম্বার লিখব। তাহলে আমি আর একটু হালকা বড় করি, ব্যাস। এটা স্ট্রোক ফিল কালার করে দেব ব্ল্যাক।
ব্যাস থাকলো। এবার আমি চেম্বার লিখব। এবার এই সাইডে একটা শেপস নেব, চার কোণায় নেব, রেক্টাঙ্গেল টুল এরকম পজিশন থেকে আমি টেনে নিচ্ছি, মোটামুটি এত বড়। একটু নিচে করি, ব্যাস এরকম জায়গা থেকে শেপটাকে টেনে বড় করে নেব। এই বড় করে নিলাম নিচ পর্যন্ত, বড় করে নিলাম, যতটা বড় লাগে এটা করে নিলাম। ধরুন এত বড় লাগবে, এত বড় করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমাদের লেখার পালা আছে, লিখব। এবার আমি একটি রেক্টাঙ্গেল শেপস নেব, তারপর এই জায়গাতে এটা ড্র্যাগ করে টেনে নিই। এই দেখুন আমি এত বড় টানলাম, মোটামুটি এই থাকলো, এত বড়ই থাক, অসুবিধা নাই। এবার এটাকে আর একটু পারলে বড় করে দিচ্ছি। আচ্ছা, একটু হালকা এইভাবে বড় করে দেব। তারপরে এই শেপটার কর্নার দিব। কর্নার দেখুন এখানে কর্নার আছে, এই জায়গা থেকে আমি কর্নারটা রাউন্ড ওয়ালা কর্নার নেব, মানে এই কর্নারটা নেব। রাউন্ড ওয়ালা যখন কর্নার হয়ে গেল, এবার কালার করে দেব, ফিল কালার করব কালো, মানে ব্ল্যাক, ব্ল্যাক করলাম। তারপরে এটাকে আমি ঠিকঠাক পজিশনে রেখে দিলাম। এবার এর মধ্যে লিখব সাক্ষাতের সময়। লেখার জন্য টাইপ টুলে ক্লিক করব, তারপরে লিখে দিব সাক্ষাতের সময়। এরপরে নিচে একটি লাইন লিখব, তার জন্য টাইপ টুল নিয়ে আমি আবার সেম ভাবে টেনে নিচ্ছি, একটু বড় করেই টানলাম জায়গাটা। তারপরে এখান থেকে আমি ফন্ট নিয়ে নিচ্ছি, লিখি। লেখা হয়ে গেল, লেখাটাকে আমি একটু বোল্ড করে দেব। এবার এটাকে বসিয়ে দিচ্ছি, ঠিকঠাক করে বসিয়ে দিই, এই থাকলো। এরপর একটা লাইন শেপস দিয়ে দিচ্ছি, শেপস নিলাম, তারপর এখানে একটা শেপস টেনে দিয়ে দিচ্ছি। শেপ হয়ে গেছে টানা, শেপটা দেখুন টানা হয়ে গেছে। এবার নিচের অংশে লিখবো। এবার আমি নিচের অংশে লিখবো, তার জন্য এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। তারপরে কপি করার পর পেস্ট। এবার ঠিকঠাক করে এনে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিলাম। এখানে নামটা চেঞ্জ হবে জায়গাটা, এই জন্য এভাবে করে দিলাম। এই থাকলো, আর একটু বাম দিকে যাবে, এই দেখুন এবার ঠিকানা চেঞ্জ হবে, শুধু এটা হয়ে যাবে। এবার তার নিচে একটা শেপস দেব, লাইন নেব, লাইন শেপস এভাবে টেনে নিচ্ছি এই বর্ডার বরাবর। তারপর স্টাইল দিব এটা। এবার এটার সাইজটাকে বড় বেশি করে দিচ্ছি, এরকম সাইজ করে দিচ্ছি, 4-5 করে দিই। এই সাইজ থাকলো। এবার তার নিচে কিছু লিখতে হবে আমাদেরকে। লিখছি কিভাবে দেখুন, সেম ভাবে আমি এটাকে কপি করে নিই, এটা বসিয়ে দিচ্ছি এই জায়গায়, তাহলে সাইজটা ঠিক পেয়ে যাব। এবার এটাকে বড় করে দিচ্ছি, বিন্দাস লিখতে পারবো। লেখার জন্য টাইপ টুল নিয়ে লাল কালো মাজন এটাকে লেখাটাকে একটু বড় করে দিই সাইজ। চলো লেখার সাইজটা একটু বড় করে দিই, ব্যাস এটা আমার কাজ হয়ে গেছে। এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিই। এই দেখুন কাজটা হয়ে গেছে, কত সুন্দরভাবে কাজ হয়ে গেছে। এবার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন এরকম আমরা স্লিপ তৈরি করে ফেললাম।